السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم أعنا على القيام والصيام وصلة الأرحام بجاه محمد خير الأنام. اللهم ارزقنا القيام في ليلها والصيام في نهارها يا رب العالمين. الحمد لله। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বছরের সেরা রজনী গুরুর মধ্য থেকে অন্যতম একটি রজনী, যার নাম হলো শবে বরাতের রজনী। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার দিবাগত রাত্র থেকে ১৪ই শাবান দিবাগত রাত্র শুরু হয়েছে, যাকে বলা হয় লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের ভাষায় যাকে আমরা বলি শবে বরাত। এই শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ একটি রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যে রাত্র সম্পর্কে কোরআনে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, যে রাত্র সম্পর্কে হাদিসে বলা হয়েছে লাইলাতুল নিসফি শাবান। এমন একটি বরকতময় রজনী আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আসুন অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে সমস্বরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তন থেকে
পবিত্র মহিমান্বিত শবে বরাতের রজনীতে এই রাতের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা মোজাকারা করার জন্য আমি হাবিবুল্লাহ আল কাসেম আজ আপনাদের সামনে এসেছি। আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমলের শৌক, যোগ, আগ্রহ অন্তরে সৃষ্টি হবে। আমরা কি আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? দেখো, বছরের 12টি মাসের মধ্য থেকে কোন কোন মাস অন্যান্য মাসের চেয়ে বেশি ফজিলতপূর্ণ, ঠিক কিনা? যেমন রমজান মাস অন্যান্য মাসের চেয়ে বেশি ফজিলতপূর্ণ, অথচ সকল মাসই আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। বছরের দিনগুলোর মধ্যে কতিপয় দিন অন্যান্য দিনগুলোর মধ্যে বেশি ফজিলতপূর্ণ, তেমনি ভাবে বছরের রাত্রিগুলোর মধ্য থেকে কতিপয় রাত অন্যান্য রাতের মধ্য থেকে বেশি ফজিলতপূর্ণ। দিনের ফজিলত বেশি, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের অন্যান্য সকল দিনের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। শাওয়াল মাসের মধ্যে এমন 6টি দিন আছে যে দিনের 6টি রোজা বছরের সারা বছর ধরে রোজা রাখার মতো সমান সওয়াব হয়ে যায়। আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 বছর পরিমাণ সমান রোজা রাখার সমান সওয়াব হয়ে যায়। আরাফার দিন অত্যন্ত বেশি ফজিলতপূর্ণ। তো তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা নিজে বছরের প্রত্যেকটি দিন সৃষ্টি করেছেন, অথচ কিছু কিছু দিন অন্যান্য দিনের চেয়ে বেশি ফজিলতপূর্ণ, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রতিটি রাত্রকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকটি রাতের মর্যাদা সমান নয়। এমন একটি রাত আছে যে রাতকে বলা হয় লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি মাত্র রজনী, অথচ এর মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মাসের মধ্যে কিছু কিছু মাস অন্য মাসের চেয়ে ফজিলতপূর্ণ, দিনের মধ্যে কতিপয় দিন অন্যান্য দিনের চেয়ে বেশি ফজিলতপূর্ণ, তেমনি ভাবে রাতের মধ্য থেকে কতিপয় রাত অন্যান্য রাতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। এর মধ্য থেকে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামক একটি সূরা নাযিল করে এর ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু আজকে আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করতে বসিনি, আলোচনা করতে বসেছি লাইলাতুল মুবারাকা নিয়ে, যার অপর নাম বলা হয়েছে শবে বরাত। এই শবে বরাতের ফজিলত কি, এই সম্পর্কে আমরা আলোচনা শুনতে বসেছি, ঠিক কিনা বলেন? লাইলাতুল কদরের আলোচনা সবাই জানি শুনি, লাইলাতুল বরাত, এই শবে বরাত এর ফজিলত কি, এই বিষয়ে আজকে আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে। মূল আলোচনায় যাওয়ার আগে শবে বরাত শব্দটি কি এই বিষয়ে কিছু আলোচনা দরকার। বরাত শব্দটি আরবি ভাষা থেকে আসতে পারে। কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে আসতে পারে, আবার ফার্সি ভাষা থেকেও আসতে পারে। বরাত শব্দটি যদি আরবি ভাষা থেকে আসে ধরা হয়, তাহলে তার অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা। কি অর্থ হবে? সম্পর্ক ছিন্ন করা। আর সব এটা নিশ্চিত ফার্সি শব্দ, যার অর্থ হলো রাত্রি। তাহলে শবে বরাত যদি প্রথম শব্দটাকে যদি ফার্সি ধরা হয়, দ্বিতীয় শব্দটা যদি আরবিতে হিসাব করা হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় শবে বরাত মানে সম্পর্ক ছিন্ন করার রজনী। কিসের রজনী বলেন দেখি? সম্পর্ক
ছিন্ন করার রজনী। আর বরাত শব্দটি যদি ফার্সি থেকে এসেছে ধরা হয় তাহলে তার অর্থ হবে সৌভাগ্য। সব অর্থ রজনী, বরাত হলো সৌভাগ্য। তাহলে সবে বরাত দুটোর অর্থ কি দাঁড়ায়? সৌভাগ্যের রজনী। আরবিতে হলে কি হবে? সম্পর্ক ছিন্ন করার রজনী। ফার্সিতে হলে কি হবে? সৌভাগ্যের রজনী। তাহলে এবার আমরা এটাকে মিলিয়ে দেখব যে এই সম্পর্ক ছিন্ন করার রজনী কিভাবে হয় আর সৌভাগ্যের রজনী কিভাবে হয়, এটা আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার প্রথম আয়াতে বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম শব্দটি হলো বারাআ। এখানে এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এসে গেছে। তাহলে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার যে বিষয়টা, এটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন বারাআ। তাহলে বারাআ শব্দটি যে সম্পর্ক ছিন্ন হয়, এটা কি আমরা বুঝতে পারলাম? আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা জানার চেষ্টা করব যে এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা শবে বরাতের সাথে কিভাবে মিলে। ইবনে মাজাহ শরীফের 1380 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, যেমন আজকে আমরা এই রজনীতে বসেছি, শাবান মাসের 14 তারিখ চলে গেছে, এখন দিবাগত রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ, নিশ্চয়ই তিনি বিশেষভাবে দৃষ্টিপাত করেন, ফি লাইলাতিন মিন নিসফি শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের প্রতি বিশেষভাবে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং তার সমস্ত সৃষ্টি জীবের প্রতি সদয় দৃষ্টি দিয়ে তিনি তাকান। ক্ষমার নজরে, রহমতের নজরে তিনি তাকিয়ে ক্ষমা করতে থাকেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টি জীবকে ক্ষমা করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে মনে রেখো এই রাতে সকল মুমিন বান্দারা ক্ষমা পেলেও যারা মুশরিক আর যারা মুশাহিদ, অর্থাৎ যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে, অন্যের প্রতি বিদ্বেষ রয়েছে, এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাহলে বিষয়টা কি হলো? ওই যে বলেছিলাম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বলছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। তাহলে বারাআত শব্দটির অর্থ সম্পর্ক ছিন্ন করা। শবে বরাতের রাত্রিকে সম্পর্ক ছিন্ন করার রজনী কিভাবে বলা যেতে পারে? এইভাবে বলা যেতে পারে যে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে ক্ষমা করতে পারেন, ক্ষমা করতে থাকেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করেন কাদের সাথে? যারা মুশরিক আর যারা অহংকারী, হিংসুটে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই কারণে বলা যেতে পারে শবে বরাতের রজনী হলো সম্পর্ক ছিন্ন করার রজনী।
তাহলে যেহেতু আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করেন এই রজনীতে কাদের সাথে? মুশরিকদের সাথে। আর হলো হিংসুটুদের সাথে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক নম্বরে কাজ করতে হবে যে শিরিক করব না, এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? অতীতে যদি ইচ্ছায় অনিচ্ছায় কোনো শিরিক করে থাকি, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করে ইস্তেগফার করতে হবে। আল্লাহ, অতীতে আমি জেনে না জেনে তোমার সাথে যত রকমের জানা অজানা ছোট বড় জাহিরি বাতিল শিরিক যা করেছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। কেননা আজকের রজনীতে তুমি তো মুশরিকদেরকে ক্ষমা করবা না, আমি যদি শিরিককারী হয়ে থাকি তাহলে তো তুমি আমাকেও ক্ষমা করবা না। এজন্য আল্লাহ, এক নম্বরে আমি তোমার কাছে তওবা করছি আমার জীবনের অতীত জীবনের সকল শিরিকের জন্য, আর প্রতিজ্ঞা করছি আগামীতে আর কখনোই জেনে শুনে আমি কখনোই শিরিক করব না। এমন প্রতিজ্ঞা করতে কি আমরা প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হবে এক নম্বরের কাজ। দুই নম্বরের কাজ হলো অন্তর থেকে হিংসা দূর করা। অন্তর থেকে কি? হিংসা দূর করা। কেননা হিংসা অত্যন্ত অত্যন্ত মারাত্মক একটা অন্তর্বেদী রোগ, মারাত্মক রোগ, যে রোগে দেখা যায় না, ভিতরে ভিতরে জ্বলে, ভিতরে ভিতরে কি করে? জ্বলে। আরেকজনের ভালো দেখলে খালি জ্বলে, আরেকজনের হাফেজ হয়ে গেলে খালি জ্বলে, আরেকজনের ভালো পোশাক দেখলে খালি জ্বলে, আরেকজনের বিল্ডিং দেখলে খালি জ্বলে, আরেকজনের ভালো কিছু দেখলে খালি জ্বলে আর জ্বলে। এটার নাম হলো হিংসা। সে মনে মনে কামনা করে, ইস হ্যাঁ দিছে, যদি দেখেন না থাকতো কি পারা আছে। না না না, তার নসিবে এটা আছে বলেই সেইটা কি পেয়েছে। তোমার নসিবে থাকলে তুমিও পাইতা। তোমার উচিত হবে তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ তুমি যে তারে এটা দিয়েছো, আল্লাহ তুমি তারে পছন্দ করে করো দেখেই তো দিয়েছো, আল্লাহ তুমি আমারও পছন্দ করে আমারও তুমি দিও, তারেও তুমি দিও। তুমি তার জন্য এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তাকে যে দিয়েছে এটাও থাকলো, তার মতো তোমাকেও আল্লাহ তাআলা দেখ, এটাও তুমি কি চাইলা। আর এটা না যে খালি জ্বলে জ্বলে, এই জ্বলনের মধ্যে থাকলে সারা জীবন তোমার জ্বলার মধ্যে থাকবে, তোমার নসিবে আর উঠতো না। এই জন্য আল্লাহ যদি হেরা ডাইলা দেয়, তোমার করার কিছু আছে? এই আছে নাই তো। এর যদি ডাইলা দেয় তো তোমার তুমি কি করতে পারবা? আল্লাহ যদি ছাপ্পর মেরে ঢাইলা দেয়, তুমি কিছুই করবার পারবা না। তো যেহেতু কিছুই করবার পারবা না, তাহলে তুমি কি করতে পারবা? আল্লাহর কাছে দোয়া করতে পারবা, আল্লাহ তুমি তারা দিছো, আরো দাও, আমারও দাও, যতটুকু তোমার মর্জি ততটুকু দাও। তখন দেখো আল্লাহ তাআলা করো, দেখছো আর নিজের নাই, অন্যটা দেখে জ্বলে না, হিংসা নাই। আর এই তো সবে বরাতের রাতে খুঁজে বিধ মাফ করবো আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। সবে বরাতে আল্লাহ তাআলা, আমি যতটুকু হাদিস কোরআন যতটুকু আমি দেখেছি, এমন কোথাও এমন দেখা যায় নাই যে এত শত রাকাত নামাজ পড়লে সবে বরাতে তোমাকে মাফ করবে, তোমাকে মাফ করবে, এমন কোথাও আমি পাইনি। কিন্তু এটা পেয়েছি যে তুমি যদি হিংসা মুক্ত থাকতে পারো আর শিরিক মুক্ত ঈমান যদি রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার এমনিতেই ক্ষমা করবে। বড়টা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হিংসা এটা যে কি মারাত্মক বিষয় জানো। আবু দাউদ শরীফের 4823 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যেটা তোমরা তোমাদের নুরানি বইয়ের মধ্যেও পড়েছো, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসটা তোমরা পড়ছো না? জি। ও হাবেশ সাহেবরা, তোমরা হাদিসটা পড়ছো নি? আলহামদুলিল্লাহ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, নবীজি বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, ও আমার উম্মতরা শোনো, অবশ্যই অবশ্যই তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা জানো নি? ফাইনাল হাসাদা, নিশ্চয়ই এই হিংসা,
ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমার অন্তরের মধ্যে আমলনামার মধ্যে যতগুলো হাসানাত রয়েছে, হাসানাত মানে হলো নেকি সমূহ, যত নেকি রয়েছে এই নেকিগুলোকে এই হিংসায় ভিতরে বসে বসে খায় আর খায়, খায় আর খায়, খেয়ে খেয়ে তোমার হাসানাত গুলো, তোমার নেকি গুলো ধ্বংস করে দেয়। কেমনে খায়? উদাহরণ দিয়ে নবীজি বলেন, কামা তাকুলুন নারুল হাতাব, যেমনই ভাবে একটি কাঠের টুকরার মধ্যে যদি আগুন লাগানো হয়, তাহলে দেখা যায় একটু আগুন লাগিয়েছিলা তুমি মাত্র, কিন্তু এই আগুন এই কাঠকে আস্তে আস্তে ধুকে ধুকে তুষের আগুনের মতো কাঠকে খেয়ে জ্বালিয়ে দেয়, একেবারে কয়লা আঙ্গার করে দেয়। ঠিক কিনা বলো? ছোট্ট একটা মেসের কাঠি দিয়ে আগুন লাগিয়েছিলাম একটি কাঠের টুকরার মধ্যে, আর এই আগুন পুরা কাঠের টুকরাটাকে খেয়ে একেবারে অঙ্গার করে ফেলেছে। যেমনই ভাবে আগুন এভাবে কাঠকে খেয়ে ফেলে, তোমার হিংসা তোমার অন্তরের ভিতরে তোমার হাসানাত গুলোকে খেয়ে ফেলে। সুতরাং তুমি বুঝতেও পারবা না, তেমনই ভাবে অন্তরের ভিতরে তুমি যত নেক আমল করো না কেন, সব নেক আমলগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে ওই হিংসা নামক রোগ তোমাকে ধ্বংস করে ফেলতেছে। এই জন্য কি করতে হবে? শবে বরাতের অন্যতম প্রতিশ্রুতি হতে হবে হিংসা মুক্ত অন্তর গঠন করতে হবে, তৈরি করতে হবে, হিংসা মুক্ত অন্তর রাখতে হবে। তবে দেখো আল্লাহ তাআলা এমনিতেই তোমাকে শবে বরাতের সময় ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে আমাদের অন্তরকে হিংসা মুক্ত রাখার মতো তৌফিক দান করুন, আমিন। সবাই বলো আমিন। আমি শবে বরাতের অর্থ বুঝাতে গিয়ে প্রথমে বলেছিলাম, যদি সেটা আরবি থেকে আসে তাহলে অর্থ হয় সম্পর্ক ছিন্ন করা। এই সম্পর্ক ছিন্ন করার সাথে একটি হাদিস দিয়ে আমি বিষয়টা বুঝিয়েছিলাম, মনে আছে? আরেকটা অর্থ বলেছিলাম, যদি এটা আর ফার্সি থেকে আনা হয় তাহলে এর অর্থ হয় সৌভাগ্যের রজনী। কিসের রজনী? সৌভাগ্যের রজনী। এখন এই সৌভাগ্যের রজনী যে হয়, এই ব্যাপারে আমি তোমাদের সাথে একটি হাদিস নিয়ে আলোচনা করব। তিরমিজি শরীফের 639 নং হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে তথা শবে বরাতের রজনীতে দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহ তাআলা সাধারণত থাকেন সাত আসমানের উপরে, আরশে আজিমের মধ্যে, সিংহাসনের মধ্যে তিনি সেখানে থাকেন। আল্লাহ তাআলার একটি বিশেষ সিংহাসন রয়েছে, সেই সিংহাসন আরশে আজিমে থাকে। আরশে আজিম যাকে বলা হয়, এই আরশে আজিম সম্পর্কে বলা হয়েছে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। এই আরশে আজিম 8 জন বিশেষ সম্মানিত ফেরেশতারা এটাকে বহন করে। এই আরশে আজিম থেকে তিনি দুনিয়ার আকাশে এই শবে বরাতের রজনীতে নেমে আসেন। নেমে এসে কি করেন? فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ। তারপর তিনি দুনিয়ার আকাশে নেমে এসে এত বিপুল পরিমাণের মানুষদেরকে ক্ষমা করেন। এর পরিমাণ বোঝাতে গিয়ে তিনি বলেন, আরবের মধ্যে একটি গোত্র আছে, যে গোত্রকে বলা হয় বনি কালব। কালব নামক একটি গোত্র আছে। এই গোত্রের লোকেরা বেশি করে মেষ, দুম্বা, ভেড়া এগুলো লালন পালন করে। অনেক বেশি পরিমাণে মেষ, দুম্বা, ভেড়া তাদের কাছে রয়েছে। আচ্ছা বলো তো দেখি, একটি ছাগল, একটি দুম্বা অথবা একটি ভেড়ার শরীরে যে পরিমাণে পশম আছে,
তুমি যদি এক সপ্তাহ বসে বসে গণনা করতে থাকো, শেষ করতে পারবা নাকি? পারবা? একটা ছাগল, একটি ভেড়া, দুম্বার শরীরে কি পরিমাণের পশম আছে, নিখুঁত ভাবে ভুল ছাড়া তোমার পক্ষে গণনা করা আদৌ সম্ভব নয়। এত বেশি পরিমাণের কি তার শরীরে পশম থাকে। বলা হয়েছে এই গোত্রের মূল লোকেরা অনেক বেশি দুম্বা, ভেড়া, বকরি, ছাগল লালন পালন করে। তাদের সকল ভেড়া, দুম্বা, বকরি মিলে যতগুলো হবে, তাদের শরীরে যতগুলো পশম হবে, এই পরিমাণের চেয়ে আরো বেশি পরিমাণের মানুষদেরকে আল্লাহ তাআলা এই সবে বরাতের রজনীতে ক্ষমা করে থাকেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। যে রজনীতে আল্লাহ তাআলা এত অসংখ্য পরিবারের মানুষদেরকে ক্ষমা করেন, এই রজনীকে সৌভাগ্যের রজনী না বললে আর তাহলে কোন রজনীকে সৌভাগ্যের রজনী বলবে? এই রজনীকে ক্ষমার রজনী না বললে আর কোন রজনীকে ক্ষমার রজনী বলবে? ঠিক কিনা বলে? যেহেতু আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে এই রজনীতে ক্ষমা করে থাকেন এবং কোন ধরনের শর্ত ছাড়াই আল্লাহ তাআলা ক্ষমা করেন। ওই শর্ত দুইটা: এক নম্বর শিরক করা যাবে না, দুই নম্বর হিংসা রাখা যাবে না। এই দুইটা গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো, শিরক মুক্ত ঈমান আর হিংসা মুক্ত অন্তর, এই দুটি বিষয় যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা খুঁজে খুঁজে তার দয়া আর মায়া যাকে খুশি তাকে তিনি ক্ষমা করতে থাকবেন। এর পরিমাণ কি? ওই বনি কালব পুত্রের যত ছাগল, ভেড়া, দুম্বা আছে, তাদের শরীরে যত পশম আছে, এর চেয়েও বেশি পরিমাণে মানুষদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওই যে বলেছিলাম, এই রজনীর একটি নাম হলো মুক্তির রজনী, একটি নাম হলো ক্ষমার রজনী, একটি রজনীর নাম হলো সৌভাগ্যের রজনী। এই মুক্তির রজনী, ক্ষমার রজনী এবং সৌভাগ্যের রজনী, এই তিনটা বিষয় এই হাদিসের সাথে মিলে যায়। ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস এখন আমরা শুনবো। এই হাদিসটি হলো শুআবুল ঈমান লিল বাইহাকি নামক কিতাব। এই কিতাবের 3675 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قام رسول الله صلى الله عليه وسلم من الليل فصلى فأطال السجود حتى ظننت أنه قد قبض। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে নবীজির পাশে আমি শুয়েছিলাম। ঘুমানোর আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন নবীজি নামাজে দাঁড়িয়েছেন, দীর্ঘক্ষণ নামাজ পড়তেছেন। অপেক্ষা করতে করতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমিয়ে পড়লেন। ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি দেখেন নবীজি এখনো সিজদার মধ্যে পড়ে আছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, নবীজি সিজদা থেকে ওঠে নাকি, দেখে এখনো ওঠে না। তখন তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বলেন, হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিদা। হায় হায় হায়, আমার প্রাণ প্রিয়তম স্বামী নবীজি তিনি কি দুনিয়া থেকে চলে গেলেন নাকি, সিজদায় গিয়ে তিনি মারা গেলেন নাকি? দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠছেন না। তখন তিনি এমনটা ভাবলেন। তিনি বলেন, ফালাম্মা রাআইতু যালিকা, আমি যখন এমনটা দেখলাম, হাত্তা হাররাতু ইবহামাহু ফাতাহাররাকা ফারাজা, আমি নবীজির পায়ের একটি আঙ্গুল ধরে হালকা একটু নাড়া দিলাম। হালকা নাড়া কি জন্য দিলাম? দেখি তিনি জীবিত আছেন কিনা। আমি যখন পায়ের আঙ্গুল ধরে নাড়া দিলাম, নবীজি তার আঙ্গুল একটু নাড়ালেন, নাড়ায়া বুঝালেন আমি আছি, চিন্তা করো না। তিনি তার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তখন তিনি বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা। আবার বললেন, ইয়া হুমায়রা,
ও লাল সুন্দরী কি হইছে? নবীজি তার স্ত্রীকে আদর করে রাখতেন লাল সুন্দরী। কি রাখতেন? লাল সুন্দরী। এই জন্য স্বামী তার স্ত্রীকে আদর করে ডাকা, এটা নবীজির সুন্নাত। এটা নবীজির সুন্নাত। নবীজি তার স্ত্রীকে আয়েশা বলে প্রথম ডাক দিয়েছেন, ইয়া আয়েশা, প্রথম বলছেন আয়েশা, পরে বলছেন ইয়া উমাইরা, ও লাল সুন্দরী কি হইছে? তুমি কি মনে করেছো যে কদ খাসা বিক, আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে কি জুলুম করছে, তুমি কি এমনটা মনে করেছো? তখন তিনি বললেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা মনে করি নাই। তাহলে কি হয়েছে? আমি মনে করেছি আন্নাকা ক্বাবাদতা লিতুলি সুজুদি, আপনি যে লম্বা সিজদা করেছেন, এই লম্বা সিজদা দেখে আমি মনে করেছিলাম আপনি কি দুনিয়া থেকে চলে গেলেন নাকি। নবীজি ডেকে বললেন আয়েশা রে, আতাদরিনা আইয়া লাইলাতিন হাদিহি, আমি এত লম্বা সিজদা কেন করব না ও আয়েশা? তুমি জানো নাকি আজকে এটা কোন রজনী? আজকে এটা কোন রজনী তুমি জানো নি? আমি যে এই রজনীতে এত লম্বা সিজদা কেন করছি, এই রাত্রটার গুরুত্ব সম্পর্কে তুমি জানো নি এটা কোন রজনী? তখন তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ তাআলা ভালো জানেন, আপনি তো আমার চেয়ে ভালো জানেন, আপনি বলেন এটা কোন রজনী। তখন নবীজি ব্যাখ্যা দিয়ে বললেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এটা হলো শাবান মাসের মধ্য রজনী, যাকে আমাদের বাংলা ভাষায় আমরা যাকে শবে বরাত বলে বলে থাকি, আরবিতে এটাকে লাইলাতুল মুবারাকা। হাদিসে নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, এটা হলো ওই রজনী। এই রজনীতে কি হয় জানোনি? ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করেন, তবে যারা হিংসুটে তাদেরকে ক্ষমা করেন না, যারা মুশরিক তাদেরকে ক্ষমা করেন না, যারা কাফের তাদেরকে তিনি ক্ষমা করেন না, এছাড়া সবাইকে তিনি ক্ষমা করতে থাকেন। সুতরাং এমন ক্ষমার রজনী পেয়ে আমি কি শুয়ে থাকতে পারি রে আয়েশা? এই জন্য আমি বেশি করে নামাজ পড়ছিলাম, আর বেশি করে লম্বা লম্বা সিজদা দিয়ে আমি আমার মাওলার সাথে কথা বলছিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং প্রথম যে হাদিসটি থেকে আমরা শুনেছিলাম যে এই রাতে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ক্ষমা করেন, ঠিক আছে, কিন্তু তাই বলি কি আমরা ঘুমাইয়া থাকবো? আল্লাহ তো এমনি ক্ষমা করবো কইছে, আয় তো ঘুমাই না, ডেকে ঘুমাই, হ্যাঁ এরকম কি হয়? আচ্ছা মনে করে একটা উদাহরণ দেই। কোন জেলখানায় অনেক জেলেরা বন্দী আছে, কত বছর ধরে আছে তার কোনো হিসাব নেই, অনেক বছর ধরে জেলখানায় বন্দী, অর্থাৎ তাকে ফাঁসির আসামি মনে করে, 100 ফাঁসির আসামি একটা জেলখানার ভিতরে আছে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি শত শত মানুষ ভিতরে আছে মনে করো। তারা তাদের জীবনের সকল আশা স্বপ্ন সব শেষ নাকি, যেহেতু তারা এখানেই ফাঁসি দিবে, এখানেই তাদের যাবজ্জীবন চলে যাবে, তারা তো আর বের হয়ে আসতে পারবে না। এমন মনে করো এই লোকগুলো এমন মনে করছে, একদিন ঘোষণা আসলো আজকে অথবা কালকে এই জেলখানার ভিতরে প্রধানমন্ত্রী আসবেন অথবা প্রধান উপদেষ্টা উনি আসবেন। মনে করো প্রধান উপদেষ্টা এসে অথবা প্রধানমন্ত্রী আসবেন, তিনি এসে যারে খুশি তারে তিনি ক্ষমা করে দিবেন, এমন একটা ঘোষণা যদি জেলখানার দেওয়ালের মধ্যে লাগাইয়া দেওয়া হয় যে আগামী অমুক তারিখ রজনীতে প্রধান উপদেষ্টা এসে অথবা প্রধানমন্ত্রী আসবেন, তাকে যার ভালো লাগে, যাকে যাকে তার ভালো লাগে তাকে তিনি ক্ষমা করে জেল থেকে চলে যাওয়ার সুযোগ করে দিবেন, এমন একটি বার্তা যদি জেলখানার ভিতরে এসে যায়, তাহলে বলো তো দেখি
সেই রজনী অথবা সেই সময়টা, যেই সময়টাতে প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী আসার কথা, ওই সময় জেলখানার ভিতরে কোন বন্দী কি নাক ডাইকা ঘুমাইতে পারে নাকি? নিশ্চয়ই না। কিসের নাক ডাকা ঘুমাইবো? মনে করো যদি শুক্রবারে সকালে মনে করো প্রধানমন্ত্রী এসে যাকে খুশি তাকে ক্ষমা করবে, তাহলে মানুষেরা কিসের শুক্রবার বৃহস্পতিবার থেকে লাইন ধরবো? ঠিক না? বৃহস্পতিবার থেকে এই লাইন ধরা শুরু করব। আমি সামনের দিকে গিয়া থাকি, আমি গিয়ে আগে দাঁড়াই, আমারে দেখলেনি তার মায়া লাগে, আর আমারে নিয়ে কি কয়, এই তুমি যাও, তোমারে ছাড়লাম। এরকম চেষ্টা সবাই করবে নি? করবে না? সবাই করবে যে আমি এমন কিছু করি যা করার কারণে আমি যেন তার নজরে আসতে পারি, আমার দেখে তার একটু ভালো লেগে যায়। এজন্য কত রকমের কত কিছু করবে যে আমার তার ভালো লাগে। দুনিয়ার জেলখানার জেলেরা যদি সাধারণ ক্ষমা পাবে আশা শুনে, যিনি ক্ষমা করবেন তার সামনে নিজেকে উপস্থাপনের কত রকমের বাহানা করতে পারে। ও আমার যুবক ভাইরা, আমার ছাত্র বন্ধুরা, আমার বাবাজিরা, যারা এই আলোচনা শুনছেন, দেখছেন বা শুনছেন, ক্ষমার রজনী পাওয়ার পরেও আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করবে এই কথা বলে বাহানা করে ঘুমিয়ে থাকা, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলে? এজন্য আমাদের কি বাহানা খুঁজতে হবে। বাহানাটা কি? বাহানাটা হলো নবীজি তুলে সুজুদ, লম্বা সেজদা করেছেন, লম্বা সেজদা করেছেন ঠিকই, কিন্তু তার পাশে শুয়েছিলেন তার স্ত্রী, তাকে কিন্তু বলে নাই তুমিও লম্বা সেজদা করো। নিজে করেছেন, কিন্তু সবাই বলে নাই তোমাকে করতে হবে। ওইরকম না, নিজে নিজে এগিয়ে গেছেন। একবার যখন তিনি নিজে এগিয়ে গেছেন, যখন তিনি দেখে বলেছেন এবং বুঝেছেন এই রাতের এই মর্যাদা, এই রকম তাৎপর্য, এর পরের বছর কি আর ওনাকে বলতে হবে যে তুমিও করো? এই বলতে হবে রে, বলতে হবে না। বুঝে গেছে এই রাতের কি তাৎপর্য রয়েছে। এজন্য আমরা তোমাদেরকে শুধু তাৎপর্যটা বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার পরে তোমার ভিতরে যদি বুঝ এসে যায়, তাহলে তুমি কি ইবাদত করবা? ওই জেলখানা জেলেদের মতো বিভিন্ন রকমের বাহানা খোঁজা তোমার উচিত। আজকে রাতেও বিভিন্ন রকমের বাহানা খোঁজা তোমার উচিত। কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকা উচিত, বেশি বেশি করে নামাজ পড়া উচিত, লম্বা সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা উচিত। তারপরে মনকে বিশুদ্ধ করা উচিত, বেশি করে তওবা করা উচিত, বেশি করে জিকির আজকার করা উচিত। কবরস্থানের কবর যারা মুর্দেগান আছে তাদের কবর জিয়ারত করা উচিত। এর মাধ্যমেও তাদের রূহের মাগফিরাত হতে পারে। এই কবর জিয়ারত সম্পর্কেও এই শবে বরাতের রজনীতে একটি হাদিস রয়েছে, তিরমিজি শরীফের ৭৩৯ নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি নবীজির সাথে ঘুমিয়েছিলাম। ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা, ঘুম থেকে উঠে দেখি নবীজি আমার পাশে নাই। নবীজি কোথায় গেলেন? খুঁজে দেখতে লাগলেন, কিন্তু আশেপাশে কোথাও নাই। এই 14 তারিখের রাতে আজকে তোমরা বাহিরে বের হয়ে দেখবা, যদি আকাশে কোনো মেঘাচ্ছন্নতা না থাকে, দেখবা আজকে বাহিরে ঝলমল জ্যোৎস্নার আলো ছড়িয়ে আছে চতুর্দিকে। কেননা আজকে কি পূর্ণিমার রাত্রি। পূর্ণিমার রাত্রিতে আকাশে একটা বড় বড় ধরনের একটা রূপালী চাঁদ যেন পুরো পৃথিবীকে স্নিগ্ধময় করে তোলে। এমন সুন্দর একটা পরিবেশ তৈরি হয় না? কাছ থেকে দূরের জিনিসও কিন্তু আজকে রাতে দেখা যাবে লাইট ছাড়া, ঠিক না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে আমার পাশে খুঁজে পেলাম না। অতঃপর আমি আশেপাশে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। তারপরে আমি ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি, জান্নাতুল বাকি নামক কবরস্থানে গেলাম। সেখানে গিয়ে দেখি, দূর থেকে দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে তার কাছে গেলাম,
গিয়ে দেখি আমার প্রাণ প্রিয়তম স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দুটি হাত আসমানের দিকে তাকিয়ে দুটি হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে তিনি দোয়া করতেছেন তো দোয়া করতেছেন মুর্তিকানদের জন্য কবরবাসীদের জন্য তিনি দোয়া করতেছেন। পিছনে কেউ এসেছে এই বিষয়টা বুঝতে পেরে তিনি দোয়াকে সংক্ষিপ্ত করে শেষ করলেন। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, ও আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি মনে করেছো আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করছে নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি মনে করেছিলাম আপনার তো কয়েকজন স্ত্রী আছে, আপনি আমার সাথে প্রথমে ঘুমিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মনে হয় অন্য কারো ঘরে গেলেন কিনা, আমার সাথে তো আপনাকে পাচ্ছিলাম না। আমি আশেপাশে সকল স্ত্রীদের ঘরে আপনাকে খুঁজলাম, কোথাও তো পেলাম না, বেকুল হয়ে গেলাম, আপনি কোথায় গেলেন? তখন আমি হাঁটি হাঁটি পা পা করে এই জান্নাতুল বাকির দিকে এগিয়ে আসলাম। এখানে এসে দেখি আপনি এভাবে দোয়া করছেন। তখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথমের যে হাদিসটা বলেছিলাম, বনি কালাব গোত্রের মেষপালের পশমের চেয়ে বেশি মানুষদেরকে ক্ষমা করেন, এই হাদিসটা তখন তিনি বললেন, আয়েশা রে, আজকে রাতে কেমনে ঘুমাই? আজকে রাতে তো আল্লাহ তাআলা এত এত বেশি পরিমাণের মানুষদেরকে ক্ষমা করবেন, আমি কি ঘুমিয়ে থাকতে পারি? সুতরাং যেহেতু নবীজি এই রজনীতে কি করেছেন, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন, এই জন্য আমরাও যদি পারি আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবর আমরা জিয়ারত করতে পারি। তবে মনে রাখতে হবে, এই কবর জিয়ারত করতে গিয়ে দলবদ্ধভাবে মাইকিং করে একসাথে সবাই মিলে চলো কবরস্থানে যাই, কবরস্থানে গিয়ে হট্টগোল করা, একসাথে দলবদ্ধভাবে যাওয়া, এটারও কোনো প্রয়োজন নাই। কেননা এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম নবীজির স্ত্রী ঘরে শুয়ে আছেন, তাকে তিনি ডাকলেন না, না ডেকে নিজে নিজে একাকী চলে গেলেন কবরস্থানে, ঠিক কিনা? তাহলে অন্য কাউকে না ডেকে তিনি একাকী গেছেন। সুতরাং তিনি একাকী গিয়ে দেখিয়েছেন যে এই রাত্রিতে কবর জিয়ারত করা এটাও একটি সওয়াবের আমল হতে পারে, এটাও একটা করণীয় হতে পারে, এজন্য আমরা এটা করতে পারি। এই রজনীতে আরো অনেক কিছুই করা যায়, সময়ের কারণে সবকিছু আলোচনা করা সম্ভব নয়। যে কোনো নেক আমল আমরা বাড়ায় করতে পারি, যার যতটুকু সাধ্যে কুলায় ততটুকুই করতে পারি। এত বেশি পরিমাণের আমল করারও প্রয়োজন নাই, যে আমল করার কারণে সারা রাত তুমি জেগে আমল করলা, কিন্তু ফজরের সময় উঠতে পারলা না, আর তুমি কালকে আর এমন আমল করলা না, এমন এক রজনীতে আমল করে পরবর্তীতে ছেড়ে দিলে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। বুখারী শরীফের 1085 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান, ও আল্লাহর বান্দা, একজন সাহাবীকে নবীজি বললেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তাকে তিনি নবীজি বলেছিলেন, হে আব্দুল্লাহ শোনো, তুমি ওই ব্যক্তির মতো হইও না যে ব্যক্তি ইয়াকুমুল লাইলা ফাতারাকা কিয়ামাল লাইল, এক রাতে জেগে অনেক বেশি আমল করলো, পরবর্তী দিন সে এগুলো ছেড়ে দিল। এমন হইও না। এক রাত্রি শবে বরাতের রজনীতে আমাদের দেশে দেখা যায় যে মসজিদ ভর্তি হয়ে এত বেশি আমলের হিড়িক পড়ে যে এর পরবর্তীতে আর তারা মসজিদে বিচারও পাওয়া যায়। তাহলে এরকমটা করতে নিষেধ করা হয়েছে। তাহলে কতটুকু করব? যতটুকু নিজের সাধ্যে কোলায়, যতটুকু নিজের শরীরের সাধ্যে কোলায়, অন্য দিনের তুলনায় একটু বেশি করে করবার কি করব? চেষ্টা করব। এগুলো হলো এই রজনীতে আমরা কি করতে পারি এই সম্পর্কে বিষয়। আরেকটি বিষয় বলছি এই রাতের গুরুত্ব সম্পর্কে। এই রজনীর গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 25 নম্বর পারায় সূরাতুদ দুখানের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু, আমি এই কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিন, এমন একটি রজনীতে, মুবারাকা, যেই রজনীটার নাম হলো লাইলাতুল মুবারাকা। কোরআন নাযিল করেছি লাইলাতুল মুবারাকাতে। সেই লাইলাতুল মুবারাকা কোনটি?
এটা সম্পর্কে পরিষ্কার বলা হয় নাই এই আয়াতে, ইঙ্গিতে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। এখন বলতে পারো হুজুর তাহলে কোরআন কোন রাতে নাযিল হয়েছে? আমরা তো জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল হয়েছে। লাইলাতুল কদর হলো রমজান মাসে। আর আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই কোরআনকে নাযিল করেছি রমজান মাসে। আর অন্য সূরাতে বলা হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরের মধ্যে নাযিল করা হয়েছে। তাহলে আপনি যে বললেন সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে লাইলাতুল মুবারাকাতে কোরআন নাযিল করা হয়েছে, তাহলে সেটা আবার কিভাবে হতে পারে? এই বিষয়টা জানার জন্য আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন কোরআন সম্পূর্ণভাবে নাযিল হওয়ার যে স্তর রয়েছে এর মধ্যে 3টা স্তর রয়েছে। এই 3 স্তরের মধ্যে প্রথম স্তর হলো লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন নাযিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোথায় কোরআন নাযিল করেছেন? ফি লাউহিম মাহফুজ বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন মাজিদকে আল্লাহ তাআলা সর্বপ্রথম লাউহে মাহফুজে নাযিল করেছেন। এরপর আল্লাহ তাআলা এই লাউহে মাহফুজ থেকে এটাকে দুনিয়ার যে আকাশ, এই দুনিয়ার আকাশে আরেকটা বাইতুল্লাহ আছে। দুনিয়াতে আমরা দেখি বাইতুল্লাহ আছে না, যেটাকে মক্কা শরীফে আমরা গিয়ে বলি, হ্যাঁ বাইতুল্লাহ শরীফ বলি। প্রতিটা আসমানে আসমানে এরকম একটা করে বাইতুল্লাহ আছে। এক এক আসমানের বাইতুল্লাহর নাম এক একটা। দুনিয়ার ভিতরে যে বাইতুল্লাহ এর নাম হলো, হ্যাঁ আমরা এটাকে কাবা শরীফ বলি, এর নাম কি বলি? কাবা। যার দিকে ফিরে আমরা কি করি? নামাজ আদায় করি। তেমনি ভাবে প্রথম আসমানের মধ্যে এমন যে আল্লাহর আরেকটি ঘর আছে যার নাম হলো বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জার মধ্যে আরেকবার নাযিল করেছেন লাউহে মাহফুজ থেকে, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় নাযিল করেছেন। এই বাইতুল ইজ্জা থেকে লাইলাতুল কদরের মধ্যে দুনিয়ার নবীজির উপরে দীর্ঘ 30 বছরের মধ্যে তিনি এই কোরআন নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। লাউহে মাহফুজে কবে নাযিল করেছেন সেটাও যেমনই ভাবে পরিষ্কার আমরা ধারণা পাই না, কিন্তু দুনিয়ার আকাশের মধ্যে আল্লাহর যে ঘর, যে ঘরকে বাইতুল ইজ্জা বলা হয়, এখানে তিনি নাযিল করেছেন সেটা হতে পারে লাইলাতুল মুবারাকা, যেটা তিনি সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে বলেছেন আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকা। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যেহেতু নবীজির উপরে নাযিল করেছেন লাইলাতুল কদরে, এটা যেমন এইভাবে সুস্পষ্ট, কোনো সন্দেহ নাই, কিন্তু লাইলাতুল মুবারাকা সেটা কি এর বিবরণ দিতে গিয়ে অনেকেই বলেছেন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের উপরে যে কাবা যার নাম হলো বাইতুল ইজ্জা, সেই বাইতুল ইজ্জার মধ্যে যে নাযিল করেছেন সেটাই হলো এই লাইলাতুল মুবারাকা। আর সেই লাইলাতুল মুবারাকাটা হলো এই শবে বরাত হওয়ার সম্ভাবনা বেশি। তবে অনেক উলামা ইকরাম এটাও বলেছেন যে সেটাও ছিল লাইলাতুল কদরে। তার মানে লাইলাতুল কদর তো লাইলাতুল কদর এরই আরেক নাম লাইলাতুল মুবারাকা। এটা যেমন কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন না লাইলাতুল কদর তো রমজান লাইলাতুল কদর, আর শবে বরাত হলো লাইলাতুল মুবারাকা। এই সকল ব্যাপারে উলামা ইকরামদের মতামত রয়েছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলছি না যে এই রাতেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এটাই লাইলাতুল মুবারাকা, এটাও সুস্পষ্ট করে বলছি না। আবার এটাও লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, এটাও সুস্পষ্ট করে না। কিন্তু লাইলাতুল কদর মানে রমজানের যে লাইলাতুল কদর, যেখানে কোরআন দুনিয়াতে নবীজির উপর নাযিল হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং এই রজনীটি এটা অনেক ফজিলতপূর্ণ হতে পারে, যা আমরা বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে জানতে পারলাম। এই জন্য আমরা আশা করতে পারি এটাই কোরআন নাযিলের রাত্রি হতে পারে। তাই আমাদের বেশি বেশি করে কোরআন পড়া উচিত। আর বিশেষ করে এই সূরাতুদ দুখানের 4 নম্বর যে আয়াত, এই আয়াতটি বলেই আমি আমার আলোচনা শেষ করব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে যে এটা এমন একটি রজনী, ফিহা এই একটি রজনী, ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যে জগতের মধ্যে যত বড় বড় বিষয় রয়েছে এই প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ফায়সালা এই রাতের মধ্যে হয়। সুবহানাল্লাহ। আমরা সংসদে দেখতে পাই বছরের মধ্যে এমন কয়েকটি দিন থাকে যখন বিল পাস হয়। তোমরা শোনো না যে সংসদে বিল পাস হয়েছে? ওই বিল যখন পাস হয় তখন সারা দেশের মানুষের দৃষ্টি তখন ওই সংসদে বিল পাসকে কেন্দ্র করে থাকে। কোন কোন বিষয়টা এবার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, কোনটা হলো না, কি হলো না, এগুলোর প্রতি মানুষের তখন কি থাকে? নজর থাকে। ঠিক নেই? হ্যাঁ, মানুষ চায় এটা হোক, ওইটা হোক, এটা হোক, এরকম চায়, কিন্তু সব হয় না। তো তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন এটা এমন একটি রজনী, এই রজনীতে সকল বড় বড় বিষয়ের ফায়সালা হয়, বিল পাস হয় এই রজনীতে। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান লিল বাইহাকী নামক কিতাবে 3681 নম্বর হাদিসে এই আয়াতের মধ্যে যে বলা হয়েছে এই রাতে বড় বড় বিষয়ের ফায়সালা হয়, এর মতো করে কয়েকটি বিষয় সেখানে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে তাকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, রোজ শাবান মাসের এই মধ্য রজনীতে শবে বরাতের আজকে থেকে আগামী বছরের শাবানের মধ্য রজনী পর্যন্ত, অর্থাৎ এক শবে বরাত থেকে আরেক শবে বরাত পর্যন্ত যত বড় বড় মানুষের জীবনের বিষয় হতে পারে এই সকল বিষয়ের ফায়সালা হয়। এমন কি হাত্তা ইন্নার রাজুলা লা ইয়ানকিহু ওয়া ইউলাদু লাহু, এই বছরের মধ্যে কারা কারা বিয়ে করতে পারবে, কার সাথে কার বিয়ে হবে, এটা তো আগে থেকেই ফায়সালা। এই বছরের মধ্যে কার কার হবে এটারও ফায়সালা হয়। এমনকি কার কার জন্ম এই বছরের মধ্যে হবে এটারও ফায়সালা এই রজনীতে হয়। মানুষের জীবনে বিয়ে, শাদী, জন্ম, মৃত্যু, এই বড় বড় বিষয়, এগুলোর চেয়ে বড় বিষয় আর কি? এই বড় বড় বিষয়গুলো এই রজনীতে ফায়সালা হয়। সুতরাং এই রজনীর মধ্যে যেহেতু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, এই জন্য আল্লাহর দরবারে নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়া করার প্রয়োজন আসেনি নাকি? নাই? আসেনি? যদি থেকে থাকে তাহলে আলোচনা এখানেই শেষ। আরো অনেক লম্বা আলোচনা ছিল, কিন্তু যেহেতু আমরা মাদ্রাসায় ছাত্র বন্ধুদেরকে নিয়ে আলোচনা করছি, যদিও বা পরবর্তীতে অডিও ভিডিও হয়তো বা অনলাইনে যাবে, অনেকেই হয়তো শুনবেন, তাই আমরা একটা মধ্যম পর্যায়ে আলোচনা করলাম। আর অনেক আলোচনা যদিও বা ছিল, সারমর্ম আমরা বুঝতে পারলাম এই রজনীটা গুরুত্ব হওয়ার অনেক অনেক কারণ আমরা দেখতে পাই হাদিসের আলোকে, কোরআনের আলোকে, এবং এতে বিভিন্ন ধরনের নেক আমল করা যায়। তবে বাধ্যবাধকতামূলক ভাবে কোনো নির্ধারিত কোনো আমল ওই রকমের জরুরি ভিত্তিতে করতে হবে, এত শত রাকাত নামাজ, এত শত রাকাত কিছু, এরকমের কোনো কিছু নাই। তাই আমরা এশার নামাজ আদায় করার পর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যতটুকু পারি। কেউ তেলাওয়াত করবা, কেউ জিকির করবা, কেউ পারলে সালাতুত তাসবিহ নামাজ আছে, যদিও গুরুত্বপূর্ণ একটা নামাজ, যে নামাজের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে তিনি ওসিয়ত করে বলেছিলেন যে তিনি তার চাচাকে ডেকে বলেছিলেন, ওগো আমার চাচা, আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলবো যে নামাজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জীবনের সকল ছোট বড় সগীরা কবিরা জাহিরি বাতিনি সব ধরনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এমন একটি নামাজের কথা আমি আপনাকে বলবো। তখন তিনি বলেছিলেন, হ্যাঁ অবশ্যই বলেন। বলা হয়েছিল, ইদা আনতা ফাআলতা যালিকা, যদি আপনি এই নামাজটা পড়তে পারেন তাহলে গফারাল্লাহু লাকা যালিকা, গফারাল্লাহু লাকা যামবাকা আউওয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের গুনাহ ক্ষমা করবেন। শুধু তাই নয়, আগামীর জীবনের
ওয়া আখিরাহু, আগামীতে যে গুনাহ করবেন সেটাও ক্ষমা করে দিবেন। শুধু কি তাই, কাদিমাহু ওয়া হাদিসাহু, পুরাতন গুনাহগুলো যা আগে করেছেন সেই গুনাহগুলো ক্ষমা করবেন। হাদিসাহু, এই বর্তমানে কিছুদিনের মধ্যে যেগুলো করছেন এগুলো ক্ষমা করবেন। আমদাহু সাগীরাহু ওয়া কাবীরাহু, ইচ্ছায় যে গুনাহ করেছেন সেটাও ক্ষমা করবেন, অনিচ্ছায় যা করেছেন সেটাও ক্ষমা করবেন। সাগীরাহু ওয়া কাবীরাহু, আপনি ছোট ছোট যে গুনাহ করেছেন সেটাও ক্ষমা করবেন। ও কাবীরাহু, বড় বড় যে গুনাহ করেছেন সেগুলো তিনি ক্ষমা করবেন। সিররাহু ওয়া আলানিয়া, গোপনে যা গুনাহ করেছেন, প্রকাশ্যে যা গুনাহ করেছেন, এক কথায় ছোট বড়, প্রকাশ্যে গোপনে, পুরাতন নতুন, পিছনের সামনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যে আমলটির মাধ্যমে, সে আমলটি আমি আপনাদেরকে বলবো নাকি? নবীজি তার চাচাকে এইভাবে জিজ্ঞেস করছেন, এত এত ফজিলত, এই ফজিলতের আমলটা কমনি? তখন তিনি বলেছেন, হ্যাঁ অবশ্যই বলেন। তখন তিনি বলছেন, ইন ইসতাতা'তা আন তুসাল্লিহা ফি কুল্লি ইয়াউম, যদি তোমার সম্ভব হয় তাহলে প্রতিদিন একবার পড়ো, এই নামাজটা প্রতিদিন একবার পড়ো। আর যদি সেটা না পারো, ফাইল্লাম তাফআল ফাফি কুল্লি জুমআতিন মাররা, প্রতিদিনে না পারলে প্রতি জুমার রাতে একবার করে পড়ো, সপ্তাহে একবার পড়ো। ফাইল্লাম তাফআল ফাফি কুল্লি শাহরিন মাররা, প্রতি সপ্তাহেও যদি না পারো তাহলে প্রতি মাসে একবার করে পড়ো। ফাইল্লাম তাফআল ফাফি কুল্লি সানাতিন মাররা, প্রতি মাসেও যদি না পারো তাহলে প্রতি বছরে একবার হলেও পড়ো। ফাইল্লাম তাফআল ফাফি উমরিকা মাররা, ও আমার চাচা, প্রতি বছরেও যদি একবার করে পড়তে না পারো তাহলে জীবনে একবার হলেও এই নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। সুতরাং এই বরকতময় নামাজ, যার নাম হলো সালাতুত তাসবিহ, এই নামাজটাও কিন্তু চাইলে এই রজনীতে পড়া যেতে পারে। এই সালাতুত তাসবিহ পড়ার সময় একটা বিশেষ দোয়া পড়তে হয়। এই দোয়াটা হলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো সালাতুত তাসবিহ পড়ার দোয়া। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। অনেকে বাড়িতে গেলে আজকে জিজ্ঞেস করবে, এই সালাতুত তাসবিহ পড়ার দোয়াটা বলেন। তুমি কবে, আমি তো জীবনে নামই শুনছি না, কম কি? হ্যাঁ, জীবনে পড়বো তো দূরের কথা, নামই শুনছি না, এরকম না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। এর মাধ্যমে জীবনের সমস্ত গুনাহের একটা কাফারা হয়ে যেতে পারে। এই জন্য আমরা পড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। হয় মা বোনেরা বিশেষ করে এই নামাজ পড়া অনেক আগ্রহী। মা বোনেরা তো নামাজ এমনি বেশি পড়ে, তারা নামাজের প্রতি অনেক বেশি আগ্রহী। এই সালাতুত তাসবিহ নামাজের প্রতি তাদের অনেক বেশি আগ্রহ। চায় আল্লাহর কাছে এই নামাজটা পড়ে নি নিজের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে পারি, এরকম তারা চায়। আমাদেরও এটা চাওয়া উচিত। আর এই নামাজের দোয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই দোয়াটা পড়ার বিশেষ কিছু পদ্ধতি আছে। 4 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, নফল নামাজ মানুষের যেভাবে পড়ে এইভাবে 4 রাকাত নামাজ পড়বা। যে কোনো সূরা দিয়ে এই নামাজটা তুমি পড়তে পারবা। তবে সিস্টেম হলো, যখন তুমি এরকম তাকবীর বান্দার পরে রুকুতে যাওয়ার আগে দোয়াটা 15 বার করবা। রুকুত তাসবিহ করে যখন দাঁড়াইবা তখন তুমি 10 বার পড়বা। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলার পরে 10 বার পড়বা। সিজদার তাসবিহ পাঠ করার পরে 10 বার। সিজদা থেকে বসে 2 সিজদার মাঝখানে 10 বার এই দোয়াটা পাঠ করবা। দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পরে আবার 10 বার। দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার পাঠ করবা। এইভাবে এক রাকাতে হবে 75 বার। প্রথমে হলো প্রথম রাকাতে রুকু থেকে কয়বার? 15 বার। বাকি সব জায়গাতে 10 বার করে। এইভাবে যদি পড়ো তাহলে 7টি জায়গাতে
মিলে তোমার হবে 75 বার। এক রাকাতে যদি হয় 75 বার, তাহলে 2 রাকাতে হবে 150 বার, আর 4 রাকাতে হবে 300 বার। 4 রাকাত নামাজ বিশেষ একটি দোয়া 300 বার পরে যে নামাজটি পড়া হয়, এই নামাজের নামই হলো সালাতুত তাসবিহ, যার উপরে কোনো কবজ নাই, কোনো কবজ নাই। এত বড় ক্ষমা পাওয়ার মতো কোনো নামাজ আর হতে পারে না। সুতরাং আমি এই বিস্তারিত ভাবে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, যাতে করে তোমরা এটা জানতে পারো, মা বাবারা যা পড়তে চান তাদেরকে যেন বলতে পারো। আরো বিস্তারিত আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলোর উপরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।